নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। আজকে আমরা এনপিকে সম্পর্কে কিছু ধারণা নিব যে কখন কোন সময় কোন এনপিকেটা আমরা ব্যবহার করব। আমাদের এখানে কিন্তু প্রচুর এনপিকে পাওয়া যায়, যেমন একটা ব্যালেন্স এনপিকে যেটা গাছের গ্রোথ বলুন, গাছের ফুল বলুন, সমস্ত ধরনের ক্ষেত্রে কিন্তু কাজ করে। আরেকটা ধরনের এনপিকে পাওয়া যায় যেটা গাছে গ্রোথ করতে খুব সাহায্য করে, শুধুমাত্র গ্রোথ। আরেকটা এনপিকে পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র ফুল। শুধুমাত্র ফুলের ক্ষেত্রে 0050, আর যদি শুধুমাত্র গ্রোথ সেক্ষেত্রে 1261 আর সব কিছু চান আপনি, ফুল থেকে শুরু করে গ্রোথ, তো সেই ক্ষেত্রে একটা ব্যালেন্স এনপিকে 20-20-20 বা 19-19-19। তো প্রশ্নটা হচ্ছে কখন কোন এনপিকেটা আমরা ব্যবহার করব। দেখুন, যখন একটা গাছ, যে কোনো গাছ কাটিং করলাম, কাটিং করার পর মোটামুটি 20 দিন পর যে ব্রাঞ্চগুলো বেরালো, সেক্ষেত্রে সেই সময়টাতে আমরা কিন্তু 1261-0 এই এনপিকেটা ব্যবহার করব। বা কেউ যদি চান তো ব্যালেন্স এনপিকেও ব্যবহার করতে পারেন, তখন কিন্তু আমরা 0050 এই এনপিকে ব্যবহার করব না। এবার বলি এনপিকেটা কি। এনপিকেটা হচ্ছে এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস আর কে ফর পটাশিয়াম। নাইট্রোজেন কি করবে? গাছের বৃদ্ধি করতে সাহায্য করবে। ফসফরাসটা কি করবে? গাছের যে রুট, সে রুটটাকে ভালো মতো করে ডেভেলপ করতে সাহায্য করবে। আপনি যে মাটিতে খাবার দিচ্ছেন সেটাকে নিতে সাহায্য করবে, গাছে ফুল ফল আনতে সাহায্য করবে। আর পটাশিয়ামটা কি করবে? পটাশিয়ামটা গাছের মধ্যে যে ফুল বা ফল যেটা হচ্ছে সেটাকে ভালো মতন হতে সাহায্য করবে। হ্যাঁ, যদি ফুল না আসে বা গাছে ফল না আসে, সেক্ষেত্রে পটাশটা দিলে পরে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। তো এটাই কাজ। এই এনপিকেটা গাছের ক্ষেত্রে দরকার। এটা হলে পরে গাছ একটা খুব স্বাস্থ্য বলুন বা একটা গাছের যে সমস্ত খাবার প্রয়োজন হয় এটার মধ্যে কিন্তু সব কিছু থাকে। এবার বলি যে কোন সময়টাতে এই 0050টা আমরা ব্যবহার করব। দেখুন, যখন একটা গাছ, যখন এই গাছগুলো দেখুন কড়ি কিন্তু চলে এসছে, তো এই টাইমটাতে কিন্তু আমরা 0050টা ব্যবহার করব, যে টাইমে কড়ি চলে আসবে। আর যে টাইমে কড়ি আসছে না, ধরুন একটা গাছকে আপনি যত্ন করছেন, সে গাছে কিছুতেই কড়ি আসছে না, কিছুতেই মানে ওই গাছটা ফল দিচ্ছে না, ফুল হচ্ছে না, তো সেই টাইমটাতে আমরা কিন্তু 0050টা ব্যবহার করব। আর গাছের যদি আপনারা গাছে শুধুমাত্র গ্রোথ বাড়াতে চান, না প্রথমে গাছটাকে আমি বড় করব তারপর সেখান থেকে আমি ফুল নেব, সেটার জন্য আপনারা 1261-0 ব্যবহার করবেন। আমি এখানে 3টা এনপিকে কথা বললাম। যদি কেউ 1261-0 বা 0050 না কিনতে পারে, তাহলে সেক্ষেত্রে সে একটা ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 এটা কিনলে পরেও কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই। এবার বলি এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। দেখুন, আমি এটাকে কিন্তু মূলত আমি এনপিকে পাতাতে স্প্রে করি, মাটিতে দিই না। তো যেহেতু পাতাতে স্প্রে করি, তাই আমরা 1 লিটার জলে এটাকে 1.5 থেকে 2 গ্রামের মতো ব্যবহার করব। বেশি ব্যবহার করব না, কারণ রাসায়নিক বেশি হয়ে গেলে পরে গাছে কিন্তু ক্ষতি হবে। আর কম হলে পরে সেটা কোনো ব্যাপার না, সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি কেউ জলে স্প্রে না করেন, মাটিতে দিতে চান, সেক্ষেত্রে আইসক্রিম খাবার যে চামচগুলো হয়, সেই চামচে জাস্ট 1 চামচ আপনার জাস্ট গোড়া থেকে দূর, অবশ্যই গোড়া থেকে দূরে টবের কিনারা বরাবর দিয়ে জাস্ট তারপর জল দিয়ে দেবেন। আর হ্যাঁ, মাটি খুঁড়ে দিলে সব থেকে ভালো হয়, কারণ মাটি খুঁড়লে পরে কী হবে, প্রত্যেক মাসে যদি একবার করে আপনারা মাটি খোঁড়েন, নতুন শিকড়গুলো গজাবে, এই পুরাতন শিকড়গুলো ঝঙ্কা ছিঁড়ে যাবে আপনারা খোঁড়ার ফলে, তো নতুন শিকড় গজাবে। তো নতুন শিকড় গজালে পরে কিন্তু গাছের গ্রোথটা ভালো হয়। তাই মাসে একবার করে মাটি খোঁড়া অবশ্যই প্রয়োজন। যখনকার মিশ্র সার দিবেন, তো তখনকার কিন্তু অবশ্যই মাটি খুঁড়ে দিয়ে দিবেন, রেজাল্টটা ভালো পাবেন। এবার বলি কতদিন পর পর ব্যবহার করব। আমরা এনপিকে যদি পাতাতে স্প্রে করি, সেক্ষেত্রে আমরা 7 দিন অন্তর অন্তর ব্যবহার করব। আর যদি মাটিতে দিই, সেক্ষেত্রে আমরা 20 দিন অন্তর অন্তর ব্যবহার করব। বা কেউ চাইলে 1 মাস অন্তর অন্তর ব্যবহার করলে হবে। আমি যদি বলি মাটিতে দেওয়ার থেকে পাতাতে স্প্রে করুন, রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন এবং ভালো পাবেন, আর কিছু না। আর এই এনপিকে আমরা 15 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর দিতে পারি পাতাতে। আর সকালবেলা দিলে পরে রেজাল্টটা ভালো পাবেন, সকালবেলা এটা চলবে এনপিকে। আর তার সাথে চলবে একটা মিশ্র সার, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। জবা গাছের ক্ষেত্রে জবা গাছ খেতে খুব ভালোবাসে, ওকে যত খাওয়াবেন ও কিন্তু তত পরিমাণে ফুল দেবে।
ঠিক আছে, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আপনার দিনটি ভালো হোক।